রবিবার ছুটির দিন, তাহলে চিকেন হোক বেশ লাল লাল ঝাল ঝাল করে। কিন্তু লাল লাল ঝাল ঝাল মানেই তো অনেক তেল মশলা, তাহলে কোলেস্টেরলের কী হবে? কিচ্ছু চিন্তা করতে হবে না। আজকের আপনাদের সামনে নিয়ে এসেছি খুব কম তেলে এবং কম মশলায়, গুঁড়ো লঙ্কা গুঁড়ো ছাড়াই পুরো কাঁচা লঙ্কার উপর ভিত্তি করে চিকেন কারি। প্রথমে এখানে আলুগুলোকে কম তেলে নুন ও সামান্য হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে কড়াই সামান্য তেল দিয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে তার উপরে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার উপরে পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ব্রাউন কালার ভেজে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সেটাকেও ভালো করে ভেজে নিয়ে তার উপরে কোচানো টমেটো দিয়ে তার উপর সামান্য হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর সময় কিছুটা জল দিতে হবে যাতে না মশলাটা না পুড়ে যায়। এবার এখানে আমি চিকেনের ওপরে কিছু কুচি পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে চিকেনটা ঢেলে দিয়ে সেই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার সময় এরকম ঠিক কষাতে কষাতে জল উঠে আসবে মাংস থেকে। এখানে কিন্তু আমি আদার্স মশলা কষানোর সময় অল্প জল ছাড়া আর জল ইউজ করিনি। তারপর এখানে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো ভালো করে দিয়ে সেটাকে সেই মাংসের সাথে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার সময় এবারে কিছুটা নুন দিয়ে আবারও ভালো করে মাংসটা অনবরত কষতে হবে যাতে না নিচে লেগে না যায়। ঠিক কষতে কষতে এরকম কালার চলে এলে তখন যারা কষা খেতে ভালোবাসেন মাংস তুলে এই সময়ই ঠিক খেয়ে নেবেন। তারপরে জল দেওয়ার পালা। এখানে ভালো করে জল দিচ্ছি, এখানে আমি আমার পরিমাণ মতো, যেহেতু আমি চিকেনের পাতলা ঝোল করছি, জল দিয়ে সেটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটতে ফুটতে এরকম আলুগুলো যখন সেদ্ধ হয়ে আসবে এবং চিকেন একদম হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি খুব কম তেল মশলায় তৈরি চিকেন কারি।